এখন এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ঢাকা বাইতুলপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেব হযরত মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেব হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলম ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান ছেড়ে দিয়ে সকলের সমস্যার পড়ুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى تمه حبیب پاک داور ہو شافع آسیا مشکل کشے روز محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ اولائے پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چن دہن کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর
खुदार करुणा कौसर है जर से बारंबार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बुल आलमीन तकिया पड़ार मैदाने अल्लाह ताआला बार्षिक तफसीरुल कुरान महफिले কয়েকবার দুরূদ সালাম পড়ে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাঝে নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার ভরিয়ার হাদিয়া টুকুন পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দাও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين الحمد لله رب العالمين। সত্যনগর তরুণ সমাজের উদ্যোগে হযরত সাদ শাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির তাকিয়া পাড়ার ময়দানে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের মঞ্চের সভাপতি জনাব কবির আহমদ সাহেব, আলহাজ কবির আহমদ সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আর ওখানে উপস্থিত আছেন প্রধান মুফাসসির হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ হাফেজ মাওলানা আহমদুল্লাহ হেলালি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন ইসলাম সুবার বাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা আনোয়ার শাহ সাহেব, আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, সেহাতে কল্যাণ দান। আমন্ত্রিত মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখে আযম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিম শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যে মালিক যে রব আমাদেরকে দান করলেন, সেই মালিকের আলী শানে শুকরিয়া জানাচ্ছি, কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে মুহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم آتنا علما نافعا فهما كاملا ذهنا زكيا। লাখো কোটি দুরূদ এবং সালাম পাঠ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহনশাহ রিসালাত, নবিউল আম্বিয়া, सरकारी दो जहां सुल्तानुल मदीना, हुजूर अकरम नूर मुजस्सम नूर आला नूर, सैयदना हबीबना शाफिना। मानव रचित आईनी शासन बांग्लादेश सह तमाम पृथिवीके জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। এই অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের বাংলাদেশ স্বাধীনতার বয়স প্রায় 53 বছর অতিক্রান্ত হয়েছে। বিগত হাফ সেঞ্চুরি অর্ধশত বছরে আমরা পারি নাই আল্লাহর কোরআনের শাসন এই দেশে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটাকে পরিচালনা করতে পারি নাই, সক্ষম হয় নাই। এখন সামনের দিনগুলোতে আল্লাহর এই 93% মুসলমানের দেশ, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক। এটা কি আপনারা চান? জোরে বলেন, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। সংসদে যাব, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা কি কোরআন রাষ্ট্র চাই? কারা কারা? আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাই সব,
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করুন। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। এইটা বাজে না কেন? এইটা যে লাগাইলো ওখানে, এটা বাজে না কেন? কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ। পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারীমের শাশ্বত বাণী, কোরআনে কারীমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। প্রায় 1-1.5 বছরের ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ইসরায়েল, আমেরিকার ছত্রছায়ায় তারা ফিলিস্তিনের 46,000 নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, আমার মুসলমান ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। এই নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে জঙ্গিবাদী সন্ত্রাসী হিন্দুদের হাতে সংখ্যালঘু ভারতের মুসলিম ভাই বোনেরা। নির্যাতনের শিকার হচ্ছে জঙ্গিবাদী সন্ত্রাসী বৌদ্ধদের হাতে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা। নির্যাতনের শিকার হয়েছে আমরা বিগত 15.5 বছর বাংলাদেশের তৌহিদগামী, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাই বোনেরা। আমাদের বিগত 15.5 বছরে শান্তি মতো আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আমাদেরকে পারমিশন নেওয়া লাগতো, যাদেরকে খুশি তারা পারমিশন দিত, যাকে খুশি দিত না। সেই অসহনীয় দুরবস্থা থেকে জাতির আজকের মুক্তি হয়েছে। আমরা
মুক্ত বাতাসে মুক্ত শ্বাস প্রশ্বাস করতে পারছি। আমি বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিন। এই ক্ষমতায় এসেই ঘোষণা করেছেন বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য আর কোনো পারমিশনের প্রয়োজন হবে না। এরকম যারা শাসক তাদের জন্য কলিজা থেকে, অন্তর থেকে, অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া আসে। আমার ভাইয়েরা, মানুষ মাত্রাই ভুল আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জীবনে যদি কোনো ভুল অন্যায় পাপের কাজ তিনি করে থাকেন, আল্লাহ যেন এই ওসিলায় তাকে মাফ করে দেন। শুধু তাই নয়, কোরআনের পাখি, কোরআনের কোকিল, যিনি 50টি বছর মুক্ত বিহঙ্গের মতো সারা দুনিয়ায় ছুটে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই নিষ্পাপ নিরপরাধ আল্লাহর কোরআনের খাদেম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দী করে 13 বছর 3 মাস নির্যাতন চালিয়ে সর্বশেষ ইনজেকশন পুশ করে তার দেহের ভিতরে পয়জন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশের তৌহিদকামী জনতা এর বিচার চাই। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। আপনারা কি তাদের বিচার চান? তাদের বিচার চান? দোয়া তুলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল বাকারা 28 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, এছাড়া তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই। তো কাফের বেঈমানরা বলে আমরা যখন মরে যাব কবরে লাশ যাবে পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরে আযাব হয় কি না হয়, খামাকা দুনিয়াতে এত কষ্ট করব, তার চেয়ে দুনিয়া আনন্দময় জায়গা। যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লই, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া বে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীথের বর্ষা গই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাধ্য কি লাভ শুনে, মাঝখানে যে বাজায় ফাঁক।
নাউজুবিল্লাহ। বেঈমানেরা বলে এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণা মলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। পরকাল কবে হবে, জান্নাতে কবে যাবে, হুর গেলমান কবে পাবে, এটা অনেক দূরের কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, বেঈমানেরা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। ওরা বলে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনের শেষ কথা, এরপরে আবার কি, এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এই সম্পর্কে কিচ্ছু জানে না। অর্থাৎ আমরা যে মৃত্যু ছিলাম, মরা ছিলাম, এটা সবাই স্বীকার করে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করছে, সেটাও স্বীকার করে। এরপর আবার মৃত্যু হবে, সেটাও স্বীকার করে। কিন্তু মৃত্যুর পরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা যে আবার জিন্দা করবেন, এইখানেই কাফের বেঈমানদের আপত্তি। আপত্তিটা হচ্ছে এখানে, প্রথমে আমরা যে মরা ছিলাম সেটা স্বীকার করে সবাই, এরপরে জিন্দা হয়েছি সেটাও স্বীকার করে, এরপরে মৃত্যু হবে তাও স্বীকার করে। কিন্তু একটা জায়গায় গাফলা সৃষ্টি করে, সেটা হচ্ছে আমরা মুমিন মুসলমান যারা আমরা বিশ্বাস করি যে এরপরে আবার পুনরুত্থান হবে, আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। ওয়া বাইনা ইয়াদাইল্লাহি মাওকিফুনা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। এটা আমরা যেমন বিশ্বাস করি, কাফের বেঈমান মুনাফিকরা এটা বিশ্বাস করে না। আর বিশ্বাস করে না বলেই তারা যত রকমের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার করে। এরা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, মামলা, হামলা, জেল, জরিমানা, যত হেন কোনো অপকর্ম নাই যা তারা করে না, যেটা আপনারা বিগত 15.5 বছরে দেখেছেন। এই যে নিরপরাধ মানুষদেরকে বস্তার ভিতরে ভরে, বস্তার মুখ বন্ধ করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে আসতে জীবন্ত মানুষ ছেড়ে দিয়েছে। জীবন্ত মানুষ এরকম যে শত শত আলেম ওলামা এবং মুসলমান, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষদেরকে হত্যা করেছে। এই যে পোস্তাগোলা যে ব্রিজ, পোস্তাগোলা ব্রিজের উপর থেকে র্যাবের ভিতরে একদল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল নমরুদি বেগম। সেই র্যাব নামক সন্ত্রাসীদের দ্বারা এই অপকর্মগুলো করাইছে। ডিবির ভিতরে একদল সন্ত্রাসী তৈরি করেছিল। এরপরে
এনএসআই ডিজিএফ এর ভিতরে সন্ত্রাসী দল তৈরি করেছিল, আর্মির ভিতরে কিছু জল্লাদ বাহিনী তৈরি করেছিল, জল্লাদ। ওই যে জিয়াউল হাসানের নেতৃত্বে একদল জল্লাদ বাহিনী তৈরি করেছিল। এরা একদিকে লুটপাট করছে, মানুষদেরকে জিম্মি করে অপহরণ করে, যেমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেমন আত্মসাৎ করছে, কামাই করছে। এক জিয়াউল হাসানের বাসায় 8টা সুটকেসের ভিতরে 77 মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। কি মনে করেন আপনি? 77 বিলিয়ন না, মিলিয়ন। 77 মিলিয়ন ডলার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে জিয়াউল হাসান। এরা কি করত? এরা এই অপরটা একটু জায়গায় দাও। এরা মানুষদেরকে ধরে ধরে নিয়ে আয়না ঘরে আটকাইয়া, এরপরে পা উপরে সিলিং এর সাথে বেঁধে উলঙ্গ করে যত রকমের অত্যাচার আছে, মানে যেগুলো আপনারা শুনলে আপনারা নিজেরাই মানে হার্ট ফেল করার মতো অবস্থা হবে। এত কঠিন শাস্তি দিয়েছে দেশের মুসলমানদেরকে এবং নিরপরাধ মানুষদেরকে। এখন তো এই নমরুদি বেগম পালায়ে গেছে, কিন্তু কি অপরাধ সে করে গেছে এগুলো কোন আগুনে পানিতে এটা নিবে না, গ্রহণ করবে না। এই নমরুদি বেগম আবার শর্ট করে দেশে ঢুকতে চায়। যতই শর্ট করে ঢুকতে চাও, কট করে তাকে জেলখানায় নেওয়া হবে এবং তার বিচার, সঠিক বিচার যদি করা যায় তাহলে তার ফাঁসি হবে অন্তত কয়েকশো বার। দুনিয়াতে এটা সম্ভব না, দুনিয়ার সর্বোচ্চ একবার ফাঁসি দেওয়া যাবে। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এই যে মৃত্যু, জীবন মৃত্যু সম্পর্কে এদের কোনো ধারণা নাই। আল্লাহ তাআলা বলছেন আমাদের ভিতরে যে রূহ আছে, এই রূহটা কেমন দেখছেন আপনারা? কোনোদিন দেখছেন এই রূহটা কেমন? মায়ের পেটে থাকাকালীন অবস্থায় রূহটা প্রবেশ করেছে। সেই রূহটা কালো, সাদা, নীল না লাল, এটা লম্বা না খাটো, চওড়া না চিকন, দেখছেন কোনোদিন? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, যার কারণে তারা এই অপকর্মগুলা করে। আপনারা জানেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সাথে যেই জুলুম করা হয়েছে পৃথিবীতে, এটা নজিরবিহীন একটা জুলুম। কারণ এদেশের মানুষ না জানে কি, সবাই জানে যে উনি 1971 সালে কোন দলের নেতাও ছিলেন না, কর্মীও ছিলেন না। ঠিক কিনা বলেন? 71 সালে তিনি ওয়াজ নসিহত করতেন, খুলনা থাকতেন, এরপরে যশোরে বাসা ভাড়া নিয়ে থাকতেন, বাড়ি পিরোজপুর, ঠিক আছে। কিন্তু ওনার জীবনের ফার্স্ট মাহফিল ওই যে আবাদ করে গেছে সাতক্ষীরা অঞ্চলে, দেখেন না এখন কোরআন প্রেমিক লোকজন বেশি, ওই যে যশোর, সাতক্ষীরা, খুলনা ওই অঞ্চলে উনি প্রতিদিন প্রোগ্রাম করতেন। এবং সেই নির্বাচন, ওনার ওই যে আদালত বসাইছিল, যে ভুয়া আদালত, ট্রাইব্যুনাল, সেখানে এই পোস্টার পর্যন্ত এনে দেখানো হয়েছে, সেই টাইপ মেশিনের পোস্টার, টাইপ মেশিনের পোস্টার এনে দেখানো হয়েছে যে ওই যশোর সাতক্ষীরা অঞ্চলে তিনি 71 সালে ওয়াজ নসিহত করতেন। এবং যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িওয়ালা তারাও এসে সাক্ষী দিয়েছে যে উনি পিরোজপুরে গেল কখন গেছে, আর কখন উনি পিরোজপুরের সমস্ত হিন্দু মহিলাদেরকে নাকি দর্শন করছে। নাউজুবিল্লাহ। মানুষের তো মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। এরপরে
সুখরঞ্জন বালির ভাই বিশা বালির হত্যা করছে, নাউজুবিল্লাহ। সুখরঞ্জন বালি একজন হিন্দু মানুষ, উনি বলছে যে হুজুরের বিরুদ্ধে তার সামনে আদালতে দাঁড়াইয়া আমার ভাইয়ের ব্যাপারে আমি মিথ্যা কথা, আমার মরা ভাইয়ের সাক্ষী আমি দিব, হুজুরের বিরুদ্ধে, হুজুরে থাকবে এক সাইডে, আমি এক সাইডে দাঁড়াইয়া এরকম মিথ্যা কথা বলবো, এটা আমি পারবো না, এটা আমি। এই নমরুদি বেগম চেষ্টা করেছে সুখরঞ্জন বালিকে টাকার লোভ দেখাইছে যে তোমার বিল্ডিং করে দেব এবং ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, টাকা পয়সা চাকরি যা লাগে দেব, এগুলো দিয়েছো, কিছু কিছু টাকা পয়সা দিয়েছো। তারপরেও সে বলছে না, এটা আমার বিবেকে বাধা দেয়। কাজে হুজুরে কোনোদিন পিরোজপুরে মানুষ হত্যা তো দূরের কথা, পিরোজপুরে একটা পিঁপড়ারও ক্ষতি করে না। পিরোজপুরের হিন্দু নারী পুরুষ যারা সবাই একটা কথা বলতো, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 10 বছর এমপি ছিলেন, বলছে যে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, হুজুরের এই 10 বছরে আমরা এরকম নিরাপদে ছিলাম। তো এরপরে দেখেন, শুধুমাত্র এই কোরআনের কথা বলার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে তাকে গ্রেফতার করে নির্যাতন চালানো হয়েছে এবং তাকে ফাঁসি পর্যন্ত রায় দেওয়া হয়েছে। তো সুখরঞ্জন বালি যে সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা কথা বলবে না বলে তাকে আদালত পাড়া থেকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গেছে কোথায়? ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সেই বিএসএফ এর কাছে তুলে দিল কারা? এগুলো কিন্তু এদেশের মানুষের নলেজে থাকতে হবে। বাংলাদেশে যে প্রতিটা ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর লোক যে আছে, এটা আপনাদের মাথায় নলেজে থাকতে হবে। না হয় আপনারা সতর্ক হওয়াটা আপনাদের জন্য এটা, আপনারা গাছারা ভাব নিয়ে থাকবেন, কিন্তু আল্লাহ না করুন এই যে ইসকন নামক হিন্দুত্ববাদী যে একটা সংগঠন, এরা বাংলাদেশে এ পর্যন্ত কয়েকজন ইমামকে জবাই করা হয়ে গেছে। এরপরে সর্বশেষ চট্টগ্রাম আদালতে সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিবালোকে আদালত পাড়ায় রাস্তার উপরে ফেলে জবাই করছে। আল্লাহ না করুন এই দেশের সাধারণ মুসলমানদেরকে যদি জেনোসাইড, গণহত্যা শুরু করে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিয়ে পৃথিবীর মানুষ টের পাবে না যে বাংলাদেশে কি হচ্ছে। এই যে স্বাধীনতার আন্দোলন যখন হয়েছে, তখন আপনারা দেখেছেন 2-3 দিন বা 4-5 দিন ইন্টারনেট বন্ধ ছিল। তখন কিন্তু আমাদের দেশে প্রবাসী যারা বিদেশে থাকে, এরা কিন্তু পাগলের মতো হয়ে গেছে। আমারও কিন্তু তখন আমার মা মিশরে ছিল, আমার আম্মা, আমার আব্বা আম্মা মিশরে ছিল এবং আমার ভাই বোন মিশরে, আমেরিকায়। আমি আমার ভাই বোনদের ভিতরে একাই বাংলাদেশে থাকি, 7 ভাই বোনের ভিতরে। তো আমার ভাই বোন, আমার মা বাবা সব পাগলের মতো হয়ে গেছিল যে দেশে কি হচ্ছে কিছুই জানতে পারছিল না। তো এরকম আমরা তো কাঁটাতারের বেড়ার ভিতরে আবদ্ধ অবস্থায় আছি, মিনি জেলখানা, ঠিক না বলেন? এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি জেনোসাইড শুরু হয় এই ইসকন বলেন বা উগ্রবাদী হিন্দুদের দ্বারা, তাহলে এদেশের এই মুসলমানদের অবস্থা যে কি করুণ হবে। মুনাফিক মুসলমান যারা আছে, অনেকে হয়তো ধুতি পরে হিন্দু সাজার চেষ্টা করবে, কিন্তু কাজ হবে না। মুনাফিক মুসলমানরা তো মুসলমানই করায়, ঠিক করায় না? করায়। মুনাফিক মুসলমান যারা, এরাও তো মুসলমানই করায়। তো করায় দেখা ধুতি পড়লেও কাজ হবে না, কারণ জেনোসাইড আল্লাহ না করুন যদি শুরু হয়, তখন বলবে যে বেটা ধুতি খোল, তোরে চেক করবো চামড়া কাটা নাকি লাগানো, ঠিক বলে।
এজন্য আমি বলবো ভাই, এই দেশে বাঁচতে হলে ইমানি শক্তি নিয়ে বাঁচতে হবে, অন্যথায় কোন দেশের উপরে নির্ভর করে আপনি বাঁচতে পারবেন না। পৃথিবীর অন্যান্য মুসলিম, সমস্ত মুসলিম দেশের পার্শ্ববর্তী আরেকটা মুসলিম দেশ আছে যেখানে বিপদে আশ্রয় নেওয়ার সুযোগ আছে, কিন্তু একমাত্র দেশ পৃথিবীতে বাংলাদেশ। আল্লাহ না করুন এখানে যদি কোনো ধরনের বিপদ হয়, এদেশের মুসলমানদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা। সুতরাং আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে, ইসলামের উপরে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসানু ইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। সত্যি আমরা যখন মরে যাব তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব, আমাদেরকে কি আবার জিন্দা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবেন। আল্লাহ পাক বলেন, তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জিন্দা করতে পারবো না। এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে, ওই কাফের বেঈমানরা বলে, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন একেবারে মাটির সাথে মিশে যাবে, তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব? আমাদের কি আবার জিন্দা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে নবী আপনি বলে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি তোমরা পাথর হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদেরকে উঠাবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যাবা কই? মৃত্যুর পরে তোমাকে তো কবরে রাখা হয়, কবরে নেওয়ার পরে বা পোড়াই ফেলানো হয়, ছাই বানানো হয়। তো ওর থেকে যদি তুমি যদি পাথরও হয়ে যাও মাটির সাথে মিশে, অথবা লোহাও হও, ওই পাথরের ভিতর থেকে, ওই লোহার ভিতর থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি মানুষের দিলের ভিতরে থাকে, এরা কখনো ধর্ম নিরপেক্ষবাদীদের অনুসারী হতে পারে? যে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কুফরি করো কেমনে? তোমরা আল্লাহর দেওয়া সংবিধান মানো না। আল্লাহর দেওয়া সংবিধানের নাম কি? কি নাম? কোরআন। এই কোরআনকে তোমরা মানো না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে মানতেছো না, তো এটা যে তোমাদের
জন্য এটা হচ্ছে একটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আল্লাহর নবী মামলা দায়ের করবেন এই কথা বলে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মতের ভিতরে এই যে লোকগুলি এরা কোরআনের আইন ছেড়ে দিয়া মানুষের তৈরি করা আইন তারা মানত, আয় আল্লাহ এদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আল্লাহর নবী যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন, আপনারা বলুন সেই মামলায় মোকাবেলা করে আপনি জান্নাতে যেতে পারবেন? যারা জবাব দেয় না এরা মনে হয় পারবে। সকলে জবাব দিবেন। আল্লাহর রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন কিয়ামতের দিন, সেই মামলায় মোকাবেলা করে আপনি কি জান্নাতে যেতে পারবেন? যদি না পারেন তাহলে আপনার আমার উচিত হবে এই দুনিয়ায় কোরআনের আইনকে মেনে নিতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আইন কানুন দিয়েছেন, এগুলি আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মানতে হবে। ব্যক্তি জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে। এখন আপনারা বলেন, এই 93% মুসলমানের দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশে আমি তো মনে করি যে 93 তো দূরের কথা, 51%ও খাঁটি মুসলমান নাই। যদি থাকতো তাহলে এদেশে সংসদে ইসলামের পতাকা উঠতো। কোরআনের আইন দিয়া ব্যক্তি এই দেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট এগুলি পরিচালিত হতো। তো যেহেতু হচ্ছে না, এতে বোঝা যায় 51% সত্যিকার মুসলিম এদেশে নাই। আছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান বাংলাদেশ অধিকাংশ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মাথায় টুপি পরত, টুপির উপরে পাগড়ি, লম্বা দাড়ি, জুব্বা গায়ে দিত, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে দাঁড়াইতো, তাকবীর উলার সাথে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরপরও এই লোকটা যাবে কোথায়? কি কয় জান্নাতে? কোথায় যাবে? জাহান্নামে। কেন যাবে? আরে ভাই, কিভাবে মুনাফিক হলো এটা তো আর বুঝলেন না, খালি মুখস্থ করে এনেছেন মুনাফিক। এটা ইতিহাস আপনারা জানেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে মদিনায় গভর্নর হওয়ার কথা ছিল, তার মদিনার গভর্নর হওয়ার কথা ছিল। তো কয়েকটা গোত্র মিলে তার জন্য একটা মাথার স্বর্ণ দিয়ে একটা মুকুট তৈরি করেছিল, মুকুট তৈরি করেছিল যে তাকে গভর্নর হিসেবে নির্বাচিত করে মুকুট পরানো হবে। ইন দি মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর মদিনাবাসীরা সবাই আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে পড়ল এবং সর্বসম্মতিক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভর্নর হিসেবে ঘোষণা দেওয়া হয়। মদিনার গভর্নর কে হলেন? কে হয়েছে? আল্লাহর নবী হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার গভর্নর হলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলা শুরু করলো যে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, বেশ ভালো কথা, এর কথা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, তাসবিহ তাহলিল করি,
কিন্তু এই লোকটা আবার রাজনীতিতে আসলো কেন? রাজনীতিতে আইসে আবার আমাদের ভাগ্য বসাইছে। দেখেন না, আর কিছু লোকে বলে না হুজুররা মসজিদে থাকবে, মাদ্রাসায় খানকায় থাকবে, এরা এসে আবার রাজনীতিতে ভাগ বসায় কেন? বুঝেন না, এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে না এখন। এখন যে বর্তমানে দেখতেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে। এখন অধিকাংশ বাংলাদেশে প্রায় 90% মুসলমান এখন কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এইটা চাচ্ছে। এইটা যখন টের পেয়ে গেছে আমাদের দেশের কিছু নেতা নেত্রী, তাদের বর্তমান কথা বলছে আমি, বর্তমান তাদের মাথা কিন্তু খারাপ, মুখ থেকে এখন আবল তাবল কথা বের হওয়া শুরু হয়েছে। দুই একজনে কয় ঠিক, বাকিরা কি কয় আল্লাহ জানে। আবল তাবল কথাবার্তা বের হওয়া শুরু হয়েছে কিরা? ওই যে মদিনায় বসে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গভর্নর হইতে আইলো কেন? হে নবী মানুষ, নবী লইয়ে থাকবে, নামাজ রোজা নিয়ে থাকবে, আবার গভর্নর হইতে আসছে কেন? এই কারণে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ রোজা করছে ঠিকই, মাথায় পাগড়ি পরছে, টুপি পরছে, দাড়ি রাখছে, জনসমর্থন পাওয়ার জন্য সে এগুলা করছে যাতে লোকজন তারে খারাপ না জানে। কিন্তু মনে মনে তার ছিল ক্ষোভ, সে আল্লাহ রসুলকে সুস্থ থাকতে দেয় না। ঠিক কিনা বলে? এর জন্য সে যাবে কোথায়? কোথায় যাবে? তা বোঝা গেল যে মুনাফিক হতে হলে, মুনাফিক হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো তার নাম মুসলমান হইতে হবে, টুপিদারি থাকতে হবে, মুসলমান পরিচয় দিতে হবে। আর ক্রাইটেরিয়া হবে, অর্থাৎ মুনাফিক হওয়ার জন্য এক নম্বরের যে শর্ত সেটা হলো রাজনৈতিকভাবে সে ইসলামী রাজনীতি করবে না, সে ভিন্ন মানুষের তৈরি করে রাজনীতি করবে। এটা হলো এক নম্বরের কারণ। আরো অনেক কারণ আছে। আমার ভাইরা, তো এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকের অনেকে মনে করে যে মাথায় টুপি পরি, দাড়ি রাখি, হজ করি, ওমরা করি, নামাজ পড়ি 5 ওয়াক্ত জামাতে, জান্নাত নেয় কে? তো জান্নাত যদি আপনারে দেওয়া লাগে তা আপনার আগেই দিতে হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে। কারণ আপনি তো আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছেন না। আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ কি আপনারা পড়তেছেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আল্লাহ রসুলের ঠিক পিছনে দাঁড়াইতো, প্রথম কাতারে। আল্লাহ রসুলের ইমামতিতে সে নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ জামাতে। তো সেই লোকটা যাবে কই? জাহান্নামে যাবে। কি কারণে? এই রাজনৈতিক কারণে। কি কারণে? রাজনৈতিক কারণে। এবার ক্লিয়ার আপনাদের কাছে? এখন আপনি রাজনৈতিকভাবে আপনার কি সিদ্ধান্ত হবে ওটা আমি বলে দেব না, ওটা আপনার বিবেক। আপনাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন রাজনীতি করবেন। ধর্ম নিরপেক্ষবাদীদের রাজনীতি করবেন, না জাতীয়তাবাদীদের করবেন, না সমাজতন্ত্রের রাজনীতি করবেন, না পুঁজিবাদের রাজনীতি করবেন, না ইসলামী রাজনীতি করবেন। এই সিদ্ধান্ত হচ্ছে আপনার। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে এই, বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কিনা? একেবারে অন্তর থেকে চান, কলিজা থেকে চান? তো বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সবকিছু আল্লাহর এই কোরআনের আইন দিয়ে পরিচালিত হোক, এটা কি আপনারা সকলে চান? কারা কারা চান? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের নিজেদের চোখে আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করুন। বাংলাদেশের পার্লামেন্ট ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, কোরআনের শাসন দিয়ে,
কোরআনের আইন দিয়ে দেশটা পরিচালিত হচ্ছে, এইটা যেন আমাদের নিজেদের চোখে দেখে এরপরে যেন কবরে যাইতে পারে। আল্লাহ তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, ফাসায়ানগিজুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এই সব কথা শোনার পরে আল্লাহ পাক বলেন, ওই কাফেররা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে, রুস, রাসুন মানে মাথা, এর বহু বচন কি? কথা কয় না। আরে ভাই কথা বলেন, মাইকে নাইলে আওয়াজ নাই, আপনাদের কি হয়েছে? ফাসায়ানগিজুনা ইলাইকা রুসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। কাফেররা মাথা ঝুলায় ঝুলায় বলে, আচ্ছা তো বুঝলাম, তো মাতা হুয়া, তবে সেই কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, সেই সময় খুবই নিকটবর্তী। করিব, করিব মানে কি? আর বাইদ মানে কি? আল্লাহ তাআলা বলছেন, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি হওয়ার কথা না, সেটা খুবই নিকটবর্তী, কিয়ামত খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুন নাসা আমাতুস সালাত, তোমরা যখন দেখবে যে মানুষ ইচ্ছা করে নামাজ নষ্ট করে, কি করে? অকাত ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, সুস্থ শরীর, ভালো আছে, সুস্থ আছে, অথচ আসে না নামাজে, কি করে না? ইজা রাআইতুমুন নাসা আমাতুস সালাত, তোমরা যখন দেখবে অহরহ মুসলমান, নামধারী মুসলমান নামাজ নষ্ট করে, নামাজ, তখন মনে করবা যে কিয়ামত খুবই কাছে। ওয়াদাউল আমানাতা, ওয়াদাউল আমানাতা, আমানতের খেয়ানত করে ব্যাপকভাবে, আমানতের কি করে? খেয়ানত করে। ওয়াস্তাহাল্লুল কিযবা, মিথ্যা বলাটাকে যারা হালাল মনে করবে, অর্থাৎ কিয়ামতের আগে মানুষ মিথ্যার প্রচলন এত বেড়ে যাবে, মিথ্যা বলাটাকে হালাল মনে করবে, হালাল মনে করে মিথ্যা বলবে। কি বলবে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তাও দুই একজনে বলছে, বাকিরা কি বাড়িতে গিয়ে ল্যাপের ভিতরে ঢুকে বলবেন? মিথ্যা বলাটাকে হালাল যারা মনে করে, হালাল হালাল, এটা হলো কিয়ামতের একটা আলামত। ওয়াস্তাহাল্লুল কিযবা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাআলুল বিনা, প্রতিযোগিতার সাথে অট্টালিকা তৈরি করবে, বিল্ডিং 5 তলা, এর পাশে আরেকজনকে বলছে আমি বানাবো 6 তলা, 6 তলা দেখে আরেকজনকে বলছে আমি বানাবো 10 তলা, 10 তলা পরে 15 তলা, 20 তলা, এই যে ওয়াস্তাআলুল বিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিযোগিতায় যখন দেখবা যে লিপ্ত হয়ে গেছে অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে, তখন বুঝবা কিয়ামত খুবই অকুসরাতি তালাক, যখন দেখবা সমাজে তালাক খুব বেড়ে গেছে, তালাক বাড়ছে না গেছে? পরকিয়া, আরে পরকিয়া কাহাকে বলে? ঘরে ঘরে তালাক হচ্ছে, প্রচুর তালাক, অকুসরাতি তালাক। আল্লাহ রাসূল বলছে যে তালাক যখন বেড়ে যাবে তখন মনে করবা যে কিয়ামত খুবই কাছে। তো এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক এভাবে বলেছেন
যে কিয়ামত যে কাছে, এটার প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুখারী শরীফে কিতাবুল ফিতানের ভিতরে বলে গেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বান্দাদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ পাক ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়া যান। আপনাকে দারোগা বানাই পাঠাই নাই লাঠি চার্জ করার জন্য। মানুষদেরকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ পাক নিজেই যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। হে কাফেররা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অত বড় বিশাল আকাশটাকে যিনি বানাতে পারলেন, সে আল্লাহ বুঝি তোমাকে বানাতে পারবেন না? আল্লাহ পাক বলছেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মাটিকে কিভাবে আল্লাহ পাক জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেরে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়া এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ পাক তোমরা মরলে পরে তোমাদেরকে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দেখো এই মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করে। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি এই মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় অমুক এলাকায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে এই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ পাক বলেন, এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পাইয়া মরা জমিন ফসল ধারণের তেমনি প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, এভাবে করে কিয়ামতের দিন আমি তোমাদেরকে জিন্দা করতে পারবো। কেমনে অস্বীকার করো? আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কি করে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি তো মরা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি, আবার মৃত্যু দিব, আবার তোমাদেরকে জিন্দা করব। বান্দা,
আমার কাছে ফিরে আসা ছাড়া তোমাদের আর কোনো উপায়। আমাদের মৃত্যুর পরে আপনারা মৃত লাশকে কবরে রেখে উপরে মাটি দেওয়ার সময় কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির ভিতরেই তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উঠাবেন। কিয়ামতের দিন সকলকে উঠতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? আমার ভাইরা, আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে কোরআন শরীফে, আপনারা যদি একটু স্টাডি করেন, কোরআন শরীফ মোতালা করেন, অধ্যয়ন করেন, দেখবেন আল্লাহ তাআলা চান না যে আল্লাহর বান্দারা জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চান। এজন্য যত রকমের যুক্তি দিয়ে বোঝানো দরকার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যুক্তি দিয়ে বুঝাইছেন। সুবহানাল্লাহ। এই যুক্তি প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, বহুত প্রমাণ পৃথিবীতে আছে। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। We said for mankind, but only the man of wisdom will be able to understand them. আল্লাহ তাআলা বলছে অনেক নিদর্শন, অনেক প্রমাণ আমি এই পৃথিবীতে রেখেছি। এই যে ফেরাউনের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদা। হে ফেরাউন, তোরে আমি এখন মারবো, মেরে এরপরে তোর দেহটা, তোর বডিটা, তোর শরীরটা আমি কিয়ামত পর্যন্ত রাখবো। আল্লাহ তাআলা বলেছেন না কোরআনে? সেটা যে এই কোরআনের কথা যে বাস্তব সত্য প্রমাণিত, আপনি মিশরে গিয়ে দেখেন, আমি নিজে দেখে আসছি। সুবহানাল্লাহ বলেন। মিশরের ন্যাশনাল মিউজিয়াম, জাতীয় জাদুঘরে মিস্টার ফেরাউন গ্লাসের বক্সের ভিতরে চিৎপটাং হয়ে শুয়ে আছে, একেবারে অবিকল। এই চামড়াটা আমরা ঠিক আছে, মানে পশম টসম, হাতের নখ টক, সামনের অংশটা টাক মাথা, পিছনের অংশটা চুল আছে, পিছনের অংশে চুল আছে, সামনের দিকে হলো টাক মাথা। তো ফেরাউন সে দেখেন আল্লাহ তাআলার নিদর্শন। এরপরে কারুনের যেখানে গারদ করা হয়েছে সেই জায়গাটা একটা বিশাল নদীর মতো হয়ে গেছে, বহায়রা কারণ। হ্যাঁ, এবং প্রতিদিন একবারে তারে মাটির নিচে ঠাসা দেওয়া হয়। যখন ঠাসা দেওয়া হয় তখন একটা ভল্লাদ করে একটা বাতাস ওঠে পানির ভিতর থেকে, 24 ঘন্টায় একবার। এগুলো প্রমাণ একটা দুইটা না, কত প্রমাণ চান? আল্লাহ তাআলা বলেন, we said for mankind, but only the man of wisdom will be able to understand them. এই পৃথিবীতে বহু নিদর্শন আমি তোমাদের জন্য সেট করে রেখেছি, এগুলি দেখো, বোঝো, আর আল্লাহর সামনে সিজদা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যারা মানে না, কিয়ামতের দিন তারা আফসোস করবে, আফসোস করবে। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় বাদশাহী ছিল, সেই বাদশাহী গেল কই? সব হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সব শেষ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন তরুণ সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب। তো আমি শেষ করছি, আমি এখন চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন, যেন তা না।